আজকে এই যে সকালবেলায় ননদের বাড়িতে উঠে গেছি, ঘুম থেকে উঠেছি মানে 4:30টার সময় উঠেছি, আর সবাই মিলে বাইরে রয়েছি। তো দেখো এটা আমার হচ্ছে বড় ননদের বাড়ি, বাইরে এরকম আম গাছ, খুব সুন্দর একটা আম গাছ। আর এই যে সাগর এখানে খেলছে, এটা একটা রুম করে রেখেছে ওরা। এটা হচ্ছে আমার বড় ননদের ছোটো ছেলের ছেলে, আমার বড় ননদের নাতি। এই যে এখানকার ভাষাটা তোমরা বুঝবে না, তো পুরো ঘরটা আমি দেখাচ্ছি। এখানে কল এই যে পড়েই যাচ্ছে জল। আর এখানে একটা রুম আছে, এটাতে ধান ঠান রাখে। পিছন দিকে ওদের জায়গা অনেক, দেখো এই পুরো জায়গা পুরোই আমার ননদের, প্রচুর জায়গা প্রচুর। এই যে এটা পিছনটা, ব্যাক সাইডটা, এটা বাড়িটা, ঠিক আছে। আর চলো এবার দেখা, এই যে ধান শুকাচ্ছে, আরও ধান আনছে, সব ধান শুকানো হচ্ছে এখানে। গ্রামের পরিবেশই আলাদা, এরা খেলাতেই ব্যস্ত। দেখো এখানে ধান শুকানো হচ্ছে, আর এটা পুরোটা দেখো কত বড় এই যে খামারটা, মানে যেটা আমরা বাগান বলি, এখানে গ্রামেরা খামার বলে। তো কত বড় খামারটা, জাস্ট দেখো তোমরা, কি সুন্দর যে পরিবেশ। আর এটা হচ্ছে আমার বড় ননদের ছোটো ছেলে, এখানে খড় কাটছে। এখানে যে গরু বাঁধা রয়েছে, এটা গরুর জায়গা, বাকি গরুগুলো সব বাইরে আছে। হ্যাঁ, আর এই যে খড় কাটছে। আগে আগে কি কাটলি ওটা? ভুট্টার পাতা, ভুট্টার পাতা। হ্যাঁ, কাটা খড় দিয়ে এটাকে কি করবে এবার? এটাকে এবার কি করবে? মিশিয়ে জলের সাথে? তাহলে শুকনোই, এরকম শুকনো? এই পটলু তো ঘাটাঘাট কেটে যাচ্ছে রে, পুরো এক্সপিরিয়েন্স হয়ে গেছে পটলু। হ্যাঁ, পটলু সেই এক্সপিরিয়েন্স। হ্যাঁ, পটলু সে সেটিং করে দেবো এখন, সেটিংয়ের বাড়ি যাবে কি না? হ্যাঁ, সে সেটিং করে দেবো, এখানে গরু রাখা হয়। হ্যাঁ, হ্যাঁ, সেটিং আলা তো ক্র্যাক হয়ে গেছে, ঠিক বলেছিস, তো চলেই গেছে। সেটিং আলা নাই তো, এখানে এদের ইয়ে করা হয়, এখানে গরু টরু রাখা হয়। আর কে সেটিং করবে? সেটিং আলাই নাই। আর এটা হচ্ছে এদের বাইরেটা, এখানে কিছু গাছ লাগানো হচ্ছে। তো দেখো পুরো জায়গাটা হচ্ছে এদের বাগানটা, মানে বাগান বলবো না, ঢুকতেই জাস্ট প্লেসটা, ঠিক আছে। কত বড় খালি দেখো। আর ওই যে ওখানে শিয়া বসে আছে, এখানে গাছ লাগানো হয়েছে। আর এটা হচ্ছে মৌ, আমার বড় ননদের নাতনি। আর এই যেখানে বড় ননদ বসে আছে, বড় ননদ ওর মেয়ে বসে। আর এটা হচ্ছে ওদের পুকুর, পুকুরের জল কিন্তু একদম কমে গেছে। এটা হচ্ছে আমার ননদের পুকুরটা, বাড়ির সাথে লাগানো পুকুর, কত বড় পুকুর দেখো, প্রচুর মাছ ছাড়া আছে এখানে, একদম জল কমে গেছে, জল ঢুকাচ্ছে এখন। আর এটা ওদের পুরো গ্রামটা, এই যে গরুগুলো বাঁধা আছে ওদের। আর এই যেমন ননদ, ননদের মেয়ে সব লাইন করে বসে। এটা পুরো গ্রামটা এদের, সুন্দর দেখো। ও মা, কেন? ইমা, সুন্দর বাছুরটা দেখো। ও বাবা, আদর খেতে কি ব্যস্ত, ওয়াও। হ্যাঁ, হ্যাঁ, আদর খাওয়ার জন্য দেখো গলা তুলে দাঁড়িয়ে আছে। আরে কি ভাল লাগছে না, এই হলো গ্রামের পরিবেশ, আমরা এগুলো ওখানে পাই না, টাউনে থাকি। কি সুন্দর লাগছে, ঠিক আছে। আমার তো এরকম পরিবেশ থাকলে আর কিছু চাই না, এত ভালো লাগে না। আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম, ভাবলাম বোধহয় গুতাবে, তারপর দেখছি না, কি সুন্দর। ইস, কি ভাল লাগছে দেখো। চলে গো, তোমাদেরকে ভিতরটা জাস্ট গিয়ে দেখায়, ভিতরটা কীরকম, খুব সুন্দর। মানে এখানকার পরিবেশটা বলো এত সুন্দর না, আমাদের দিকে তো গরম, আর এখানে এত ঠান্ডা। কালকে রাত্রেবেলায় মানে ব্ল্যাঙ্কেট নিতে হয়েছে, উঠে আবার দিদিকে বললাম দিদি একটা ব্ল্যাঙ্কেট দাও, এত ঠান্ডা এখানে। আর
এই যে এদের গাড়িগুলো এখানে রাখা হয়েছে। তো প্রথমে যেটা তোমাদেরকে দেখাবো, রান্নাঘরটা দেখাবো। এই যে এটা 1 নম্বরের বদমাইশ, সারাদিন খালি বদমাইশি করে বেড়ায়। তো এইটা হচ্ছে এদের রান্নাঘর, এখানে এদের রান্না করা হয়। যেখানে একটা উনুন রয়েছে, এই একটা, এই দেখো এখানে উনুন, আর এখানে উনুন রয়েছে। আর এই যে ভুট্টাগুলো শুকিয়ে রেখেছে ওদের নিজেদের মানে জমির ভুট্টা, এদের 70 বিঘা জমি আছে আমার বড় ননদের টোটাল। তো আমি মাঠে গিয়ে মাঠটা ওদের দেখাবো, যত দূর চোখ যাবে, পুরোটা কিন্তু এদেরই জায়গা, ঠিক আছে। আমি এখন তো খুব রোদ উঠে গেছে, এখন আর যাচ্ছি না। তো এটা হচ্ছে ওদের পুরো কিচেনটা। ইস, এমন বল খেলছে দেখো, ধূপধাপ মারছে। এখানে এদের রান্না সব হয়। এটা সবার ঘরের ভিতর যায়। আর এই যে শিয়া এখানে বসে মন ভরে বসে বসে নখ খাচ্ছে, দেখো শিয়াকে। আর সাগর এখানে খেলাতে ব্যস্ত। ভিতরটা দেখায়। আচ্ছা, ভিতরে ঢুকে এটা হচ্ছে এদের বাথরুম। লাইন করে অনেকগুলো বাথরুম রয়েছে, পরপর 1 2 3 4টে বাথরুম রয়েছে। তো লাইটগুলো জ্বালিয়ে কি দেখাতে পারবো? এই যে এরকম, এগুলো সব বাথরুম, পরপর এরকম লাইন করে 4, মানে যেহেতু ঘরে প্রচুর লোক, তো আর ঢুকতে এখানে একটা বেসিন লাগিয়ে রেখেছে, যে আসবে প্রচুর ওই বাড়িতে কাজ করে সব আসে, তো এখানে হাত ধোয়ার জন্য এটা রয়েছে। আচ্ছা, এদিকে যদি চলে আসি, অনেক পুরনো বাড়ি কিন্তু এটা আজকের না। এটা হচ্ছে বড়দি, ছোটো বউ, ছোটো ছেলের বউ। এখানে পরপর 2টো রুম, আর এখানেও একটা রান্নাঘর আছে। এখানে আবার গ্যাস রেখেছে, এখানে সব ধান ভর্তি আছে এগুলোতে ওদের। এখানে একটা রান্নাঘর আছে, এখানেও রান্না হয়, এখানে গ্যাসে রান্না হয়, গ্যাস আছে, ইন্ডাকশান আছে। এটা হচ্ছে ভিতরে রান্নাঘর, যখন টুকটাক মানে কম রান্না হয় তখন এখানে রান্না করা হয়। আর যেহেতু প্রচুর লোক একসাথে খাওয়া দাওয়া হয়, তো যখন বেশি লোক হয়ে যায় তখন কিন্তু এই উনুনে রান্না হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে ছোটো ছেলের রুম। এই যে এই ছোটো নাতনি, ছোট্ট পুচকিটা এখানে শুয়ে আছে, এটা ছোটো ছেলের রুম। আর এটা হচ্ছে বড় ছেলের রুম। এই যে ফোনে বসে বসে কি দেখছে, এটা হচ্ছে বড় ছেলের রুম। এটা এই পাশটা হয়ে গেল। আচ্ছা, ওই পাশটা তোমাদেরকে দেখায়। এটা পুরো হচ্ছে বারান্দা, লম্বা একটা এরকম বারান্দা রয়েছে, যে পাশ থেকে নিয়ে শুরু করে সোজা ওই পাশ যাবো, কিন্তু ট্রেনে ঘুম মেরেছে একটা। আর এটা একটা বড় রুম, লাইটটা জ্বালায়। এটা একটা রুম, এই যে দেখো, এটা একটা রুম। সে দুপাশে 2টো রকম খাট রয়েছে। আর এই পাশ দিয়ে যদি যাওয়া যায় তাহলে এই পাশটা দোতলা, উপরে ওঠার সিঁড়ি ঘরে পাশটা। হ্যাঁ, এই যে আগেকার দিনে যেমন দরজা হয় না, এরকম আগেকার দিনে দেখা যেত। জমিদারদের বাড়িতে আমার জামাইবুর যে বাবা ছিল, সে জমিদার ছিল গ্রামের। তো এটা পুরো লোহার দরজা, ঠিক আছে। এটা কিন্তু এগুলো পুরো লোহার, কি সুন্দর দরজাগুলো দেখো, মানে বহু পুরনোই বাড়ি। তো এখানেও রয়েছে, এখানে আলু, ওদের মাঠেরই আলু দেখো, পুরো বস্তায় বস্তায় এখানে আলু রাখা হয়েছে, জমির আলু। এগুলো হচ্ছে ছোটো আলু, এই যেগুলো ছোটো আলু, এগুলো বড় আলু। চলো এবার উপরটা তোমাদেরকে নিয়ে যায়। বাবা, এই যে এটা উপরটা, উপরের রুমটা কেউ আসে না, ফাঁকাই পড়ে আছে, এখানে কেউ থাকে না। আর এ পাশে শিকল দেওয়া আছে, এখানে একটা রুম আছে, এগুলো ব্যবহার করা হয় না। আর এই পাশে ছাদ আছে, আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে একটা বারান্দা উপরের,
এটা উপরের ছাদ, এরা উপরেও কম আসে। উপরে ছাদটা দেখো, কী যে সুন্দর না। এখানে এলে মানে যেই আসুক না কেন আমি বলবো যেতে ইচ্ছা করবে না। সত্যি গাইস, এত সুন্দর একটা জায়গা। আর দেখো পুরো গাছে গাছে ঘেরা। এই জায়গাগুলো যতটা দেখাচ্ছি সব কিন্তু বড়দিদের। এই পুকুর, এই পিছনের বাগান, এগুলো সব বড়দিদের। ওই পাশে যতটা জায়গা দেখালাম পুরোটা বড়দিদের জায়গা। আর নিচে যেগুলো সব কাঠ রেখেছে, যেহেতু ওদের কাঠে রান্না হয়, তো এই সব কাঠগুলোকে ভাবে রাখা হয়েছে রান্নার জন্য। তো চলো নিচে যাই, প্রচণ্ড কিন্তু রোদ লাগছে। আর এই পাশ থেকে দেখাই বাড়ির ফ্রন্টটা, এই যে বাড়ির ফ্রন্টগুলো জাস্ট দেখো। গ্রামের পরিবেশই আলাদা হয়, যাই বলো তাই বলো। এত সুন্দর না, এই রুমটা ফাঁকা, এই রুমটা ওরা ব্যবহারই করে না। উপরে দুটো রুম আছে, দুটো রুম ফাঁকা পড়ে আছে। আর আরেকটা রুম আছে যেটা আমরা এলে থাকি আর কি, তো সেই রুমটা তো নিয়ে যাচ্ছি। চলো, পাশে একটা রুম আছে। জাইবু এখানে শুয়ে শুয়ে কিন্তু পুরো নাক ডাকছে, এই যে ফোন চালিয়ে দিয়েছে। আর এই যে এটা হচ্ছে জাইবু, দেখো নাক ডাকছে শুয়ে শুয়ে। এই রুমটা হচ্ছে আমাদের রুম, মানে আমরা এলে এই রুমটাই থাকি। যতবার আসি এই রুমটা আমাদের জন্য ছেড়ে দেওয়া হয়। এই রুমটা কেউ থাকে না, এই রুমটা পুরো মানে খালি। এই রুমটা আমাদের যে শেয়ার অ্যাটাচি চেপে গেছে খাটে। আমার যে ব্যাগ এসছে সেটা এখানে রাখা আছে, টাওয়ালটা রেখেছি জাস্ট উপরে। তো এটা হচ্ছে আমাদের রুম। আর আমাদের জন্য ডাইনিং টেবিল এখানে ঢোকানো হয়েছে, যেহেতু আমরা একটু মাটিতে বসে প্রবলেম হয় খেতে। ডাইনিং টেবিলটা এখানে রাখা আছে। আমার ডাইনিং টেবিলের এখানটাতেই বড়দি আমাদেরকে খেতে দিল। সকালবেলা আমরা খেলাম লুচি ঘুগনি। এখানে এলে খাওয়া দাওয়াটাও প্রচণ্ড রিচ, এরা খুব রিচ খায় বড়দিরা। তো প্রচণ্ড রিচ রান্না হয়, মানে এত তেল ঝাল মশলা দেওয়া হয়। তো এখানেই আমরা বসে, আমি জাইবু আর শিয়া ওগুলো সব মিলে এখানেই আজকে টিফিনটা করলাম। এখানে বসে একটা আলাদা রকম, মানে কি বলবো, এখানে এলে না সত্যি কথা বলতে এতটাই ভালো লাগে, এতটাই ভালো লাগে না বাড়ি যেতে ইচ্ছে করাটা। সত্যি গাইস, এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা জায়গা। তো এটা হলো এই মানে পুরো ঘরটা। আর মাঠটা আমি দেখাবো বিকেলবেলায়, কারণ এখন প্রচণ্ড রোদ হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ মাঠে আমি এখন যাওয়ার ইয়ে নেই। আরেকটা জিনিস দেখায়, এটা দেখো এখানে নিজেদের যেহেতু চাষের আলু, এই যে আলুর ওই যে কী বলে পাঁপড়, আলুর পাঁপড় এখানে শুকিয়ে রেখেছে, আলুর পাঁপড় করবে। তো এটা হচ্ছে পুরো বাড়িটা। তো তোমরা অবশ্যই জানাবে যে আমার ননদের বাড়ি তোমাদের কেমন লাগলো। হ্যাঁ সত্যি গাই, সত্যি বলছি, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর একটা জায়গা, মানে একটা একদম আলাদা রকম অনুভূতি। এত বাচ্চা এখানে না, মানে কখন দিন হচ্ছে, কখন দুপুর হচ্ছে, কখন রাত হচ্ছে ঠিক বোঝা যায় না। আর এই যে এরা গেম খেলছে দেখো, সব মিলে বসে বসে। আবার যখন বিকেলবেলা আমি মাঠে যাব, এখন যেতে পারছি না, তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। এখন সবাই এরা কাজে ব্যস্ত, গ্রামের লোক তো সব ভোর 4টার সময় উঠেছে, সব কাজে যে যার ব্যস্ত। তাহলে চলো আজকে ভিডিওটা তাহলে, হ্যাঁ চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। টাটা বাই বাই। আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে আমার এই ভিডিওটা কেমন লাগলো, আমাদের বাড়িগুলো তোমাদের কেমন লাগলো। তাহলে চলো তাহলে আজকে এখানেই শেষ করলাম। টাটা বাই বাই, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।